কলকাতা থেকে ৩০ কিলোমিটার দূরে এমন একটি মন্দিরের সন্ধান পেলাম। যারা শ্রীরাম ভক্ত, যারা হনুমানজির ভক্ত, তারা হয়তো জেনে থাকবে এই অপরূপ সৌন্দর্য বহন করো এই মন্দিরটির কথা, যেটি অবস্থান করছে কাকিনাড়া ভাটপাড়াতে। মদ্রাল হনুমানজি টেম্পল, যেখানে ১০ ফুট নিচে হনুমানজি এক অন্তর্গর্ভে অবস্থান করছে। এত অপরূপ মূর্তি, যেটা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। এবং এই অপরূপ মূর্তির প্রতি মুহূর্তে তার যে কৃপা, তার যে অপরূপ লীলা, যারা পুজো দেন, যারা হনুমানজিকে মানেন, তারা এখানে এসে যদি হনুমানজির প্রতি ভক্তি শ্রদ্ধা দিয়ে তাকে যদি স্মরণ করেন, তাহলে তার ফল হাতে নাতে পাওয়া যায়। কথিত আছে রামায়ণের অনেক ইতিহাস এখানে জড়িয়ে রয়েছে। হনুমানজি নাকি এখানে কিছুটা সময় কাটিয়েছিলেন, যখন তিনি ফল আকাশপথে নিয়ে যাচ্ছিলেন লঙ্কা থেকে, তখন এখানেই নাকি তিনি ওয়েট করে কিছুটা শোনা যায়, কথিত আছে এগুলো, যদিও ইতিহাস অন্য কথা বলে। এত সুন্দর ঐতিহ্য বহনকারী একটি মন্দির, মদ্রাল মন্দির হনুমান টেম্পল, যেটা না দেখলে বিশ্বাস করবেন না। এবং সেই সঙ্গে এখানে রয়েছে একটি অন্নপূর্ণা মন্দির, যেটি এখনও পর্যন্ত কনস্ট্রাকশন কাজ চলছে, যদিও এই কাজের ছবি কিন্তু ২ বছর ধরে একই রকম আছে। এবং এখানে গর্ভগৃহেতে রয়েছে অন্নপূর্ণা মন্দিরের নিচে গর্ভগৃহতে রয়েছে একটি শিবলিঙ্গ, এবং এই শিবজি অবস্থান করছেন এখানে। এবং এখানে একটি ছোট্ট গোয়াল ঘর আছে, নন্দী মহারাজ রয়েছে। তাছাড়া রামায়ণের ছোট ছোট দৃশ্য এখানে সুন্দর করে পাথরের মধ্যে তুলে ধরা হয়েছে অপরূপ কারুকার্য নিয়ে। এবং প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে একটা ইকো ভায়োলেন্স সিস্টেমের মধ্যে এত সুন্দর একটি মন্দির, যা আপনার মনকে এক নিমিষে ভালো করে দিতে পারে। তাই আমরা হয়তো ভিজিট করলে মনে হবে যে বাইরে কোথাও গেছেন, কোনো ট্র্যাভেলে গেছেন, কিন্তু সত্যি কথা বলতে, যেটা বাড়ির কাছে এত সুন্দর একটি মন্দির কিন্তু সচরাচর দেখা যায় না। আর এই মন্দিরের লীলা, মাহাত্ম্য, উৎসব তো বহু কাহিনী রয়েছে। সেই সঙ্গে এখানে বড় বড় উৎসব হয় এবং মেলা হয়। এখানে হনুমানজির জন্মোৎসব পালন করা হয়, হনুমান জয়ন্তী পালন করা হয়। সেই সঙ্গে রামচন্দ্রের উৎসব পালন করা হয়। আমি এখানে গিয়ে ভীষণ আনন্দ পেয়েছিলাম, এবং সেই সঙ্গে সেই ফুটেজটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আমার তো ভীষণ ভালো লেগেছিল নতুন এই জায়গাটা আপনাদের সামনে এক্সপ্লোর করতে। যদিও এটা ইউটিউবে অনেক ভিডিও আপনারা দেখে থাকবেন, আমিও ইউটিউব থেকে এই ভিডিওটি দেখেই আমি নিজে ভিজিট করেছি, এবং আমার খুব ভালো লেগেছে এই জায়গাটি।